দাদুর সামনেই ওমকে আপন করে নিয়ে মনের কথা বলল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ খুব বড়ই বিপদে পড়েছে। মুখোশধারী একটা মানুষ শ্রাবণকে ফলো করতে থাকে, শ্রাবণকে মারবে বলে ঠিক করেছে। এদিক ওদিক সব দিকেই পালিয়ে বেড়াতে থাকে শ্রাবণ, কিন্তু আর কোনো উপায় নেই। সেই মুখোশধারী মানুষটা প্রায় শ্রাবণকে ধরেই ফেলেছিল। শ্রাবণ তাকে সরিয়ে দিয়ে আবারও পালাতে শুরু করে দেয়। এর মধ্যেই ওম তখন সেই লোকটাকে ধরেছে আর বলে, বলুন শ্রাবণ কোথায়, কোন দিকে গেছে শ্রাবণ, যে এই ফাংশনটা অর্গানাইজ করেছিল। কিন্তু সে এতটাই মদ খেয়েছে, সে আর কোনোভাবেই কথা বলতে পারছে না। তখনই ওম বলে, কি হলো, আপনাকে তো একটা কথা জিজ্ঞেস করেছি, বলুন বলুন কোথায় শ্রাবণ, শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলুন। কিন্তু সে কোনোভাবেই আর কোনো কথা বলতে পারে না। এরপর শ্রাবণের খোঁজ না পেয়ে ওম গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে শ্রাবণকে খুঁজতে, কিন্তু কোনোভাবেই শ্রাবণকে পাচ্ছে না। এইদিকে শ্রাবণকে তখনই ফোন করছে সবাই, কিন্তু ফোনেও পাচ্ছে না। ওমকে ফোন করেছে কাকাই আর বলে, আচ্ছা ওম, শ্রাবণকে পেলি? কিন্তু ওম তখন বলে, না আমি এখনও খুঁজছি। কাকাই তখন বলে, তাড়াতাড়ি খোঁজ, এইদিকে অনেক বড় একটা সর্বনাশ হতে চলেছে। যেভাবেই পারিস শ্রাবণকে নিয়ে বাড়িতে ফিরিয়ে আন, তাড়াতাড়ি কর ওম, তাড়াতাড়ি কর। ওম তখন ভাবে, আমি তো খুঁজছি, কোথায় খুঁজে পাবো। এরপরে একজন লোককে বলে, আচ্ছা দাদা, এখানে কোনো সালোয়ার কামিজ পরা মেয়েকে দেখেছেন? তখনই সেই লোকটা বলে, এই রাস্তাটা তো বন্ধ, আর ওই রকম মেয়ে, হ্যাঁ একটা মেয়ের গলার চিৎকার আওয়াজ শুনতে পেরে আমরা পাড়ার লোকেরা সবাই বেরিয়ে এসেছি, কিন্তু কাউকেই তেমন দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না যে কে বিপদে পড়েছে। তখনই ওম বলে, কি বলছেন কি? এরপর ওম গাড়ি থামিয়ে দরজা খুলে বেরিয়ে চারিদিকটা খুঁজতে শুরু করে দেয় আর বলে, কোথায় গেল শ্রাবণ। এর মধ্যে শ্রাবণ একটা সাইকেল পায়, সেই সাইকেলে করে উঠে আসবে বলে ঠিক করেছে, কিন্তু সাইকেলে চেন পড়ে যায়। তখনই সেই গুন্ডাগুলো চলে এসেছে আর বলে, কি শ্রাবণ, আমরা তো আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, আর আপনি যে আমাদের ডেরায় উপস্থিত সেটাই তো বুঝতে পারিনি। আমার গালে চড় মেরেছিলেন তাই না? এখন আমি আপনাকে উচিত শিক্ষা দেব। এরপর এতগুলো গুন্ডা চলে এসেছে যে শ্রাবণ কি করবে বুঝে উঠতে পারে না। শ্রাবণ পালানোর চেষ্টা করলেও তখন তারা ঘিরে নেয়। এরপর একজন গুন্ডা শ্রাবণের কাছ থেকে ওড়নাটা ছিনিয়ে নেয়, আর তখন শ্রাবণ খুব ভয় পেয়ে গেছে। ওম চলে এসে গুন্ডাগুলোকে মারতে শুরু করে দেয়। শ্রাবণ ওমকে দেখে একটু ভরসা পায়। ওম গুন্ডাগুলোকে মেরে পুরো ছাতু বানিয়ে দেয় আর বলে, খুব শখ তাই না মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার, আজ তোদের সেগুলো সব কিছু গুছিয়ে দেব। এই বলে প্রচণ্ড মার মারতে থাকে আর বলে, কখনো যদি কোনো মেয়ের দিকে ভুলভাল ইঙ্গিতে তাকিয়েছিস তাহলে তোদের সেদিনই শেষ দিন, এটা জেনে রাখিস। এরপর সেই গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যায়। শ্রাবণ তখন বলে, ওই ঘরেও একজন আছে। মুখোশধারী মানুষটার কথা বলে শ্রাবণ। ওম তখন বলে, এসো দেখি কোথায়। কিন্তু ভেতরে গিয়ে দেখে কেউ নেই। শ্রাবণ তখন ভাবে, তাহলে সে কে ছিল, আর কেনই বা আমার পিছনে যাচ্ছিল আমাকে মারার জন্য? কিছু তো একটা আছে, আমাকে জানতেই হবে কি আছে। তখন বারবার করে একটা কথাই শ্রাবণ ভাবে, যে ওম যদি আজকে না চলে আসতো সঠিক সময়, তাহলে সে আজকে পুরো শেষ হয়ে যেত। এরপরেই হঠাৎ করে শ্রাবণ একটু ঝিমিয়ে পড়ে আর ভাবতে থাকে, ওই গুন্ডাটা এসে আবার ওমকে না মারে আর বলে, আপনার কিছু হয়নি তো? হ্যাঁ আপনি ঠিক আছেন তো ওমবাবু? ওম তখন বলে, শ্রাবণ আমি তো ঠিক আছি, কিন্তু তোমার ব্যাপার স্যাপার কি? তুমি ফোনটাকে সুইচ অফ করে রেখেছো কেন? শ্রাবণ বলে, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে মিস্টার ঘোষ। এরপর ওম বলে, জানো তো শ্রাবণ, তোমার আর আমার বিয়েটা ফেক হলেও তোমার সাথে ওল্ড ম্যানের যেই সম্পর্কটা গড়ে উঠেছে, আর বাকি বাড়িতে যারা রয়েছে তাদের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটা কিন্তু রিয়েল, সেখানে কোনো ফেক কিছু নেই। তুমি বাড়ি ফিরে চলো শ্রাবণ। শ্রাবণ তখন বলে, কেন? বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে কেন চাইছেন? যাতে আরও বেশি করে অপমান করতে পারেন, আরও বেশি করে কথা শোনাতে পারেন, তার জন্যই বলছেন তাই তো? ওম বলে, আমার রাগ হলে আমি অনেক কিছুই বলি, সমস্ত কথা ধরে নিয়ে থাকলে কিন্তু শ্রাবণ হবে না। আর তুমি এইভাবে রাস্তায় রাস্তায় কোথায় বা ঘুরে বেড়াবে? দেখেছো তো আমাদের সমাজে কত কলুষিত লোক রয়েছে, তাদেরকে মানে আমি তো একা মেরে শেষ করতে পারবো না, আর তোমার পাশে পাশে আমি সবসময় থাকতেও পারবো না। তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়েছিলে আজকে, সেটা মানো তো, নাকি সেটাও মানবে না, কোনটা? এরপর শ্রাবণ বলে, আমি জানি আমি অনেক বড় বিপদে পড়েছিলাম, আপনি না আসলে আজকে অনেক বড় সর্বনাশই হতে পারত। ওম তখন বলে, ব্যাস তাহলে তো আর কিছু বলার নেই, চলো বাড়ি ফিরে চলো। অন্যদিকে মনে মনে সবাই ভাবতে থাকে, এক্ষুনি তো অভি আর রোহিণীর বিয়েটা হয়ে যাবে, এক্ষুনি যদি শ্রাবণ আর ওম আসতো তাহলে খুব ভালো হতো।
ঠাকুরমশাই বলে যে নিন এই সিঁদুরটা মেয়েকে পরিয়ে দিন, তাহলেই বিয়ে সম্পন্ন হয়ে যাবে। অভি মনে মনে ভাবে, বাহ, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এইবারে এই ঘোষ পরিবারের সম্পত্তি শুধুমাত্র আমার হবে, আমার। যতদিন না এই সম্পত্তি পাচ্ছি কোনোভাবেই আমি রোহিণীকে ছাড়বো না। রোহিণীকে আমায় আটকে রাখতেই হবে নিজের কাছে। এর মধ্যেই দাদু ভাবতে থাকে, এটা হতে পারে না, রোহিণী কোনোভাবেই এই সম্পত্তির অধিকার পাবে না। এই সম্পত্তি তাকেই দেওয়া যাবে যে এটা সঠিক ব্যবহার করতে পারবে। এরা সবাই ছয় নয় করে দেবে। না না, আমি কিছুতেই এটা করতে পারি না। অন্যদিকে ওম বলে, শ্রাবণ, তুমি আমাকে একটা কথা বলো, তুমি ওইখানে নাচছিলে কেন? কেন তুমি ওইখানে পারফর্ম করছিলে? শ্রাবণ বলতে পারে না যে তার এতগুলো টাকার দরকার ছিল। তার 2 লক্ষ টাকা দরকার ছিল। 50,000 টাকা পেয়ে কোনো রকমে তিন্নির চিকিৎসার ব্যবস্থাটা করেছে, কিন্তু এখনও 1.5 লক্ষ টাকা চাই শ্রাবণের। শ্রাবণ কোনোভাবেই মুখ খুলতে পারে না। অন্যদিকে রোহিণী বলে, কি হলো অভি, বসে আছো কেন? সিঁদুরটা পরিয়ে দাও, বিয়েটা সম্পন্ন হোক। আর অপেক্ষা করে কি হবে? অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, আর আমাদের বিয়েটাও কমপ্লিট হবে। নাও সিঁদুরটা পরিয়ে দাও। রানু, সানায়া কেউই এই বিয়েটা মেনে নিতে পারে না। তখনই সবার সামনে রোহিণীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রীর সম্মান দেয় অভি। আর তারপরেই চলে এসেছে ওম আর শ্রাবণ। ওম এসে বলে, ওল্ড ম্যান, আমি কথা রেখেছি, আমি শ্রাবণকে ফিরিয়ে এনেছি। এই যে শ্রাবণ কিন্তু আমার সাথেই এসেছে। শ্রাবণকে দেখে ওল্ড ম্যান কিন্তু খুব খুশি হয়। আর তখনই রোহিণী বলে, দাদু, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমাদেরকে আশীর্বাদ করবে না? আমাদেরকে সম্পত্তির কাগজ টাগজ তুলে দেবে না? বলো দাদু, তুমি তো বলেছিলে। আর তখনই বাসুদেবকে ডাকে ওল্ডম্যান আর বলে, বাসু, চলো তো আমার সাথে ওপরে চলো। এরপর বাসুদেবকে নিয়ে ওপরে চলে যায় ব্রজমোহন। আর অন্যদিকে ওম তখন ভাবে, কি হলো কেসটা? এতক্ষণ তো দাদু ওল্ডম্যান আমাকে বারবার করে বলছিল কখন আমি শ্রাবণকে নিয়ে এই বাড়িতে ফিরে আসব। আর যখন ফিরে এলাম তখন ওল্ডম্যান হঠাৎ করে এরকম করলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। এর মধ্যেই ভেঙ্কি তখন বলে, ব্রো, আর একটু আগে যদি আসতিস খুব ভালো হতো। দেখ না, এই ছেলেটা আমাদের রোহিণী দিদিকে পরিয়ে দিয়েছে সিঁদুরটা। কি হবে এবার বুঝতে পারছি না। শ্রাবণ তখন বলে, যা হবে ভালোই হবে। দাদু নিশ্চয়ই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবে। দাদুর সিদ্ধান্তর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। জানি দাদু কোনো ভুলভাল ডিসিশন নেবেই না। ওম তখন বলে, হ্যাঁ, তুমি তো সব কিছু জেনে বসে আছো। আজকে তুমি যদি বাইরে না যেতে তাহলে এত বড় সর্বনাশটা হতো না। অভির মতন একটা দুশ্চরিত্র ছেলে আমার বোনকে বিয়ে করলো। অবশ্য আমার বোনেরও দোষ আছে, এক হাতে তো তালি বাজে না। এবারে রোহিণী বুঝবে ও কোন ছেলেকে বিয়ে করেছে, আর কি ভেবেছিল বিয়ে করার আগে, আর বিয়ে করার পরে ঠিক কেমনভাবে সব কিছু বদলে যাবে। বাসুর সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় ওল্ডম্যান। আর তারপর নিচে এসে সেই সিদ্ধান্ত জানাতেই রীতিমতো অখুশি হয়ে গেছে রোহিণী, আর বুঝতে পারে শ্রাবণের কাছেই আবার সব কিছু যেতে চলেছে।